আসসালামু আলাইকুম। ইসমত জাহান রেসিপিতে সবাইকে স্বাগতম। আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে বড় একটা পেঁয়াজ কুচি ৫-৬টার মতো কাঁচামরিচ কুচি করে ভেজে নিচ্ছি। এই দেখেন ঢেঁড়স ধুয়ে পাতলা পাতলা গোল গোল করে স্লাইস করে কেটে নিয়েছি। আমি এখন খুব সুন্দর করে ঢেঁড়স ভাজি করব খুব অল্প সময়ের মধ্যে এবং খুব কম উপকরণ দিয়ে। পেঁয়াজ মরিচ ব্রাউন কালার হয়ে গিয়েছে, এখন আমি ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। ঢেঁড়স অল্পই হয়েছে, চাইলে দু একটা আলু কেটে দিতে পারতাম কিন্তু দেইনি, শুধু ঢেঁড়সই দিলাম। তারপর এতে আমি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো সব কিছু দিয়ে দিলাম। এখন আমি ভালো মতো নাড়াচাড়া করে নেব। অনেকে কালো কালো করে ভাজে, কিন্তু আমি কালো কালো করে ভাজবো না, আমি একটু সবুজ সবুজই রাখবো। এই যে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। আবার আমি খুব একটা তেলও দেইনি, খুব একটা তেল দিলে ভাল লাগে না, স্বাভাবিক তেল দিচ্ছি। এই দেখেন মনে হচ্ছে হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিব, শুধু সেদ্ধ হলেই হলো, কালো করে ভাজার দরকার নাই। তো আমার কাছে মনে হলো হয়ে গিয়েছে এবং লবণ টেস্ট করেছি, লবণও ঠিক আছে। তো এখন আমি চুলাটা অফ করে দিলাম। তারপরে আমি এগুলো বাটিতে ঢেলে নিলাম। এই তো আমার ঢেঁড়স ভাজি শেষ। আল্লাহ হাফেজ।